হ্যালো বন্ধুরা, এবার বিশাল একটি জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ। এবার সাভারের সাধারণ জনগণ, স্থানীয় জনগণই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সারা বাংলাদেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এতে বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। তো এবার কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু সাভারে গিয়েছিল তারা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আগুন দিতে, বাড়িতে ভাঙচুর চালাতে। কিন্তু আওয়ামী লীগের যে নেতার বা আওয়ামী লীগের নেতার যে বাড়ি তারা ভাঙচুর এবং পোড়াতে গিয়েছিল, সেই সময় কিন্তু স্থানীয় জনগণই একটি প্রতিরোধ এবং একটি পাল্টা আক্রমণ করেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জামায়াত শিবির থেকে শুরু করে এইসব তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। তো সেখানে মূলত আমরা ভিডিওতে যেটা দেখেছি সেটা হচ্ছে সাভারের একটি আওয়ামী লীগ নেতার বাড়িতে, সেখানে একদল মানুষ যারা দাবি করছে যে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীরা, কিন্তু তারা স্লোগান দিচ্ছিল নারায়ে তাকবীর বলে। তো যাই হোক, যেটা অনেকেই ধারণা করে যেটা হচ্ছে শিবির, জামাত শিবির তারাই মূলত হচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে বর্তমানে হামলা চালাচ্ছে। তো সেখানেই কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে সেখানকার স্থানীয় জনগণ, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানারটি নিয়ে কিন্তু অনেক মানুষ, কিন্তু অনেক যে আন্দোলনকারী বা বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল যারা, তারা কিন্তু অনেকেই গিয়েছিল সেই বাড়ি ভাঙচুর, বাড়ি পোড়াতে, কিন্তু প্রায় শখানেকের মতো গিয়েছিল। কিন্তু তাদেরকেই কিন্তু স্থানীয় জনগণ পাল্টা আক্রমণ করে তাদেরকে আহত করে দিয়েছে। বরং চলুন আমরা এটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কি নিউজ এসেছে আমরা এটা একবার দেখে নিই। ঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার মুখে পড়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার হেমায়তপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন, অর্থাৎ স্থানীয় যে জনগণ রয়েছে, এলাকাবাসী রয়েছে, কিন্তু তারা কিন্তু পাল্টা মার দিয়ে দিয়েছে এই যে যারা বাড়ি ভাঙচুর এবং আগুন লাগাইতে গিয়েছিল। জানা যায় এদিন সকালে মার্চ টু মঞ্জুরি কর্মসূচি ঘোষণা করে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা আর কি, ছাত্র শব্দটা ব্যবহার করতেছে এখানে, সাভার থেকে অংশ নেওয়া ছাত্র জনতা। যাই হোক, ঘোষণা অনুযায়ী সন্ধ্যায় হেমায়তপুরে মঞ্জুরুল আলম রাজীবের বাসভবনের সামনে লাঠিসোঁটা হাতে উপস্থিত হয়ে তাদের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িটি ভাঙচুর শুরু করে। অর্থাৎ তারা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে তারা কিন্তু ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে গেট ভেঙে সেখানে ঘরবাড়ি ভাঙচুর করা শুরু করেছিল। তো এই সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র জনতাকে ধাওয়া দেন। অর্থাৎ এখানে বেশ কয়েকজন না, বরং বহু মানুষ, যেখানে শুধুমাত্র বাড়িঘরে আগুন লাগাতেই গিয়েছিল প্রায় কয়েকশোর মতো মানুষ, তাদেরকে ধাওয়া দিয়েছে আমার স্থানীয় জনগণ, সেটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। এতে অন্তত 7 জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতদের দাবি, পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে গণহত্যার নির্দেশদাতা সাভার উপজেলা আওয়ামী লীগের, যাই হোক, তারপরে তারা বলেছে মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তো প্রিয় দর্শক, সাভারের সাধারণ মানুষের এই সাহস বা এই যে সাহস তারা দেখালো, সেটাকে আপনারা কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।